আচ্ছা, আমার আর আমার মায়ের মতো কে কে আছে যারা ফুচকা খেতে খুবই ভালোবাসে, কিন্তু বাইরের ওয়েদারের জন্য আজকাল ফুচকা খেতে বাইরে যেতে পারছো না? তো চলো আজকে বাড়িতে ফুচকা বানানো যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকাল কিন্তু বাইরের ওয়েদার অতিরিক্ত খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসছে, আর স্পেশালি বিকেলের দিকে খুবই বৃষ্টি হচ্ছে। তো কদিন ধরে আমার আর আমার মায়ের কিন্তু খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো বাইরের ওয়েদারের জন্য বাইরে ফুচকা খেতে যাওয়া হচ্ছিল না। তো মা বললো যে বাইরে যখন যাওয়া হচ্ছে না, চলো ঘরে বানিয়ে ফেলি তাহলে ফুচকা। তো চলো আমরাও কি করে ফুচকা বানাচ্ছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমি আলু, মটর আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। মটর ছোলা কিন্তু আমরা 2-2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এইদিকে যে তোমার মটর ছোলা সিদ্ধ হচ্ছে, আমাদের ঘরে ভাজা মশলা শেষ হয়ে গেছে, চলো ভাজা মশলাটাকে রেডি করে নিই। তো এখানে আমি নিয়েছি জিরে, ধনে, তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। সবকিছু কিন্তু আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি মিক্সি করে নিচ্ছি ঠান্ডা করে। চলো এবার ফুচকাগুলো ভেজে নেওয়া যাক। আমি এখানটা ফুচকা পাপড় নিয়েছি। এইগুলো কিন্তু যে কোনো মশলার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন, কিংবা মুদিখানা দোকানেও পেয়ে যাবেন। তো চলো এবার আমি কিন্তু এই ফুচকাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমাদের এখানে ফুচকা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার টক জলটা বানিয়ে ফেলি। টক জলের জন্য কিন্তু আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে। তো এবার তেঁতুলের যে দানাগুলো হয় সেগুলো আমি বের করে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দেবো হচ্ছে বিট নুন। আপনারা চাইলে নর্মাল নুনও দিতে পারেন, কিন্তু বিট নুন দিলে একটু টেস্টটা আলাদা আসে। এর ভেতর দিয়ে দেবো হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে আমাদের যে মশলা রেডি করে রেখেছিলাম, ভাজা মশলাটা। পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি জলটাকে। আপনারা চাইলে এর ভেতর কিন্তু আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের ভাজা মশলায় অলরেডি লঙ্কা ছিল, তাই আমরা আর লঙ্কা অ্যাড করিনি। এর ভেতর আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবু স্লাইস, যাতে গন্ধটা ভালো হয়। মিশিয়ে কিন্তু এবার আমাদের টক জলটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা আলুটাকে মেখে নেবো। তো আমি আগে আলুটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দেওয়ার পর এর ভেতর দিয়ে দিয়েছি আমি ভাজা মশলা। আপনারা কিন্তু এতেও লঙ্কার গুঁড়ো আলাদা করে অ্যাড করতে পারেন, আর কাঁচা লঙ্কা কুচিও আলাদাভাবে অ্যাড করতে পারেন। তো আমরা কিন্তু অ্যাড করিনি। এর ভেতর কিন্তু আমরা পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে কিন্তু ছোলা মটর দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এর ভেতর কিন্তু আমি একটু গন্ধরাজ লেবুর রসও দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর আলুটা যখন একেবারে রেডি হয়ে গেছিল, আমি কিন্তু একটুখানি টক জলে ছিটে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমাদের এদিকে আলু রেডি হয়ে গেছে। এবার ফুচকার ভেতরে আলুগুলো আমরা ভরে নেবো। আর একটাই কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে টক জলে ফুচকাগুলো চোবানো আর খাওয়া। বাড়ি বসে বসে কিন্তু খুব ইজিলি ফুচকা তৈরি হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন, ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ আমাদের চ্যানেলটাকে একবার হলেও ভিজিট করে নেবেন, অনেক রেসিপি রয়েছে, আপনাদের খুবই পছন্দ হবে। বাই।